السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো মাওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালায়। দেখো মাওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালায়। ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল, তবু সারল না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে রমজান শরীফের দ্বিতীয় জুমায় মসজিদে উপস্থিত করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো শতকোটি দরুদ সেই মানবতার মুক্তির দুধ, মানব কোলে শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সেই দয়ালু নবীর প্রতি আমরা সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে
পার করে এই রমজান শরীফের তৃতীয় জমায় মসজিদে ইবাদতের উদ্দেশ্যে উপস্থিত করে দিয়েছেন, সেই মহান রবের প্রতি আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মাবুদের যত নিয়ামত আমরা ভক্ষণ করি, আসলে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য বেশি বেশি করে আমাদের সেই মহান রবের শুকরিয়া আদায় করতে হবে। জোরে জোরে বলি মারহাবা। আমি বিশ্বনবীর একটা হাদিস নিয়ে আলোচনা করব এবং সদকায়ে ফিতর অর্থাৎ ফিতর সম্পর্কে, ফিতরা সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং বোঝার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বিশ্ব নবীর নন্দিত সাহাবী, বিশিষ্ট মুহাদ্দিস, ইমাম মুহাদ্দিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণিত, এখানে বুখারী ও মুসলিম শরীফের হাদিস আমি একটা তেলাওয়াত করব। সেটা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضانا إيمانا احتسابا غفر له تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا احتسابا غفر له تقدم من ذنبه متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, কি ফরমায়েছেন যে মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান মানে কি? সামা মানে সামা রমাদান, রমজান শরীফের রোজা রাখলো, ঈমানের সাথে, ঈমানান ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশা। কথা আমার একটু বুঝেন, আল্লাহ রাসূলের হাদিস, মান সামা রমাদানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি সওয়াবের প্রত্যাশায়, ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজান শরীফের রোজা রাখলো, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তার তাকাদ্দামা মিন জামবিহি, অর্থাৎ তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ সওয়াবের প্রত্যাশায় ঈমানের সাথে যে ব্যক্তি রমজান শরীফের রোজা রাখলো, আল্লাহ রাসূল বললেন মা তাকাদ্দামা মিন জামবিহি। তাকাদ্দামা কাদামা শব্দ থেকে আসছে। কাদামা শব্দের অর্থ হলো পুরাতন, অর্থাৎ পূর্বে। কদম যদি দেওয়া হয় তাহলে পূর্বে, পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে তাকাদ্দামা শব্দ দ্বারা বিশ্বনন্দিত মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তাকাদ্দামা শব্দের অর্থ হলো পুরাতন, অর্থাৎ আপনার জীবন দশায় যেই গুনাহগুলো হয়ে গেছে, আল্লাহর রাসূল বললেন এই রোজার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল গুনাহগুলো মাফ করে দিয়েছে। রমজান, এই রমজান পালন করার কারণে, রোজা রাখার কারণে পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মান ক্বামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার বললেন যে ব্যক্তি শুধু ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় শুধু রমজান শরীফের রোজাই রাখলো না, যে ব্যক্তি সওয়াবের প্রত্যাশায় ঈমানের সাথে এই যে আমরা তারাবির সালাত আদায় করি, এই তারাবির সালাত যারা আদায় করবে, আল্লাহ রাসূল বলে দিলেন ওই সকল ব্যক্তির জীবনের পূর্বের গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিবে। তাহলে পরের শব্দটাই, পরের সেন্টেন্সে আল্লাহ রাসূল আরেকটু যোগ করে দিলেন যে তোমরা শুধু রোজাই রাখবা না, তোমরা তারাবির সালাত আদায় তোমাদের করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে
রমজান শরীফের রোজা, এই যে তারাবির সালাত আদায় করার কারণে আল্লাহ রাসূল বলে দিলেন তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। কেমন গুনাহ? পুরাতন গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি গুনাহ মাফ করে দেয়, বলেন তো ওই ব্যক্তিটা কি মাসুম হয়ে যায় নাকি? ওই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকে না। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘোষণা করলেন, আমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি সওয়াবের প্রত্যাশায় ঈমানের সাথে শুধু রমজান শরীফের রোজাই পালন করল না, শুধু তারাবির সালাত আদায় করল না, এই যে শবে কদর শব্দ একটা ব্যবহার করা হয়েছে, যেই ব্যক্তি শবে কদরের নামাজগুলো আদায় করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিবে। এই হাদিসটা দ্বারা তিনটা সেন্টেন্স প্রকাশ পেয়েছে। একটা হলো তোমরা রমজান শরীফের রোজা রাখো, করবেকার যদি তারাবির সালাত আদায় নাও করতে পারো তাহলে তাও আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আবার বললেন যে লাইলাতুল কদর, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? কদরের রাত্রে পুরো গোটা কোরআন শরীফ এই মানবতার উপরে বাইতুল ইজ্জা প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন একবারে নাযিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন নাযিলের মাস, এই বরকতের মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন যে ব্যক্তি এই সবে কদরের অতিরিক্ত নফল নামাজগুলো আদায় করবে, আমার আল্লাহ রাসূল বলে দিলেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে রমজান মানুষকে আসছে কিসের জন্য? জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজান মাস অনেক বড় ভাগ্যের ব্যাপার, অনেক মানুষের জীবনে হয়তো আর নাও করতে পারে। এই জন্য এই রমজান মাসটাকে বেশি বেশি করে ইবাদতের মাস হিসাবে ধরে নিতে হবে। এই রমজান মাস আমার আপনার জীবনের শেষ রমজান মাস হয়ে যেতে পারে। এই জন্য পিছনের গুনার কথা চিন্তা করে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের চাঁদটার সাথে সাথে আমি আগেই বলে দিয়েছি আমাদের নামটা যেন মুত্তাকিন বান্দার খাতায় লিখে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আরেকটা হাদিস আপনাদের সামনে বলবো। বিশ্বনবীর সাহাবী বর্ণনা করেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان وسنأت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خلص من جنوبه كيوم ولدت أمه। سبحان الله، سبحان الله، سبحان الله। কত সুন্দর কথা দেখেন, কত সুন্দর কথা। যেমন বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে রমজান শরীফের রোজাকে কি করেছে? ফরজ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগের হাদিস দ্বারা আমরা বুঝলাম এখানে রোজার কথা বলেছেন, তারাবির সালাতের কথা বলেছেন, আবার লাইলাতুল কদরের কথা বলেছেন। এই তিনটা স্টেজ যে ব্যক্তি পালন করবে তার শানে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান ওয়া সানাতু লাকুম কিয়ামা ফামান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন জুনুবিহি কায়ামা ওয়ালিদাত উম্মাহাতুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজান শরীফের ফরজ রোজা গুলো পালন করলো এবং রাতে জেগে জেগে সালাত আদায় করলো, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় কায়ামা ওয়ালিদাত উম্মাহাতুন। এই মাত্র একটা সন্তান যেরকম তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, সদ্যজাত শিশু যখন মায়ের গর্ভ থেকে বের হলো, ওই সন্তানের যেরকম কোনো পাপ থাকে না, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ব্যক্তি রমজান শরীফের রোজা রাখলো, তারাবির সালাত আদায় করলো এবং লাইলাতুল কদর পালন করলো, আল্লাহ রাসূল বলে দিলেন ওই ব্যক্তি ওই রকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝতেছেন?
কথাগুলো কি বুঝতেছেন? এটা কার কথা? আমার কথা নাকি না আমার বানানো কথা? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কায়ামা ওয়ালিদাত উম্মাহাতুন, এইমাত্র একটা সন্তান জন্মগ্রহণ করলো, বলে তো ওই সদ্যজাত শিশুর শরীরে কোনো পাপ লেগেছে? কোনো পাপ লেগে নাই, একবারে কি নিষ্পাপ। ঠিক ওই রকম রমজান শরীফের যে ব্যক্তি 30টা রোজা পালন করলো, তারাবির সালাত আদায় করলো, লাইলাতুল কদর আদায় করলো, ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে গেল এবং ওই ব্যক্তির নামটা মুত্তাকিন বান্দার খাতায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই রমজান দেখেন মানুষকে তার নেচার, তার বৈশিষ্ট্যের পরিবর্তন করার জন্য এই রমজান মাস এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজান মাস এসেছে তার বৈশিষ্ট্য পরিবর্তন করার জন্য। আমি 12টা মাস যেভাবে চলাফেরা করেছি, না, এই রমজান মাসে সেভাবে চলাফেরা করা যাবে না। এটা আত্মসংযমের মাস, এটা আত্মসংযমের মাস। এখানে আমাকে আপনাকে ইবাদত করতে হবে, নিজেকে একবারে নিষ্পাপ করে দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এইভাবেই তাকিদ দিয়েছেন। আর এই যে রমজান মাস, এই রমজান মাসের পর আমরা ঈদ আসবে, আমাদের একটা আনন্দের দিন আসবে, এই ব্যাপারে কিছু এখানে কথা আসছে। যেখানে সদকাতুল ফিতরা, অর্থাৎ এই যে ফিতরাটা আসলে কি? ফিতরাটা হলো, মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছে, এই ফিতরাটা হলো, আপনারা সবাই একটু ভালো করে শুনবেন, তাহলে ফিতরা দিতে আপনাদের মজা লাগবে, তৃপ্তি লাগবে। এই ফিতরাটা কি জন্য আল্লাহ রাসূল দিতে বললেন, আর এই ফিতরাটা কার জন্য দিতে হবে এবং কারা খাবে, এই ফিতরা কারা খাবে এবং কাকে কাকে দিতে হবে, আমরা একটু জেনে নেব। তাহলে এই ফিতরাটা হলো, এই যে আমরা যারা রোজা আছি, রোজা থাকার কারণে আমাদের ভিতর দিয়ে অনেক রকমের কাজ হয়ে যায়। হয়তো আমরা অনিচ্ছাকৃত ভাবে কিছু যদি খারাপ কাজ হয়ে যায়, অর্থাৎ এই ফিতরাটা হলো, এই রোজার হলো কাফারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কথা বলতে বলতে, একটা গল্প করতে করতে একটু মিথ্যা কথা বলে ফেললাম। আমরা রাস্তায় চলতে ফিরতে আমাদের হাত এবং জবান দ্বারা আরেকজন একটু কষ্ট পেয়ে গেল। এই যে দেখেন রোজার কিছু ত্রুটি, এই ত্রুটিগুলো এই ফিতরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফিতরাটা দিতে হবে কাকে? এই ফিতরাটা ছোট বড়, ধনী দরিদ্র, ফকির মিসকিন সকলকে এই ফিতরা দিতে হবে। কোন সময় পর্যন্ত? ঈদের নামাজ, ঈদের মুসল্লায় আপনি দাঁড়ান নাই, অর্থাৎ তার পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, জীবিত সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তানেরও ফিতরা আদায় করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ধনী দরিদ্র, ফকির মিসকিন যা আছে সকলকেই ফিতরা দিতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর দরিদ্ররা তো ফিতরা নেয়, ওদেরকেও ফিতরা দিতে হবে কেন? হ্যাঁ, ওরা বিনিময় করবে, ওর মতো মানুষ আরেকজনের কাছ থেকে ওরটাও নিবে, এটা ওকে দিবে, এটা হলো বিনিময়। তাকে ফিতরা আদায় করতে হবে। কি জন্য? আমি আগেই বলে দিয়েছি যে ফিতরা আদায় করার কারণে ও যে রোজা রাখছে, ওই রোজা রাখার যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, পাপ কমকিলতা কিছু ছোটখাটো যদি হয়েও থাকে, আল্লাহ রাসূল বলছেন এই ফিতরা আদায়ের কারণে সেই ত্রুটিগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফিতরা কত পরিমাণ আদায় করতে হবে? আসলে আমাদের প্রচলিত নিয়ম, এখানে আমরা সর্বনিম্নটা রেট ধারণ করি। আল্লাহ রসুলের মসলা, আল্লাহ রসুলের হাদিস দ্বারা আমরা এটা পাই না। এখানে ফিতরা আদায় করতে আল্লাহ রসুল তৎকালীন সময় তিনি ঘোষণা করছে যে 1 সা পরিমাণ ফিতরা আদায় করতে হবে। তাহলে 1 সা পরিমাণ কি? 1 সা হলো 3 কেজি 200 গ্রাম। ইমামে আজম আবু হানিফার মতে, অন্যান্য মাযহাবের মতে 2.5 কেজি পরিমাণের আমাদের ফিতরা দিতে হবে। কিন্তু এই ফিতরাটা, এটা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা ডাইরেক্ট প্রমাণিত যে 1 সা পরিমাণ 3 কেজি অথবা 3 কেজি 200 গ্রাম পর্যন্ত, 300 গ্রাম পর্যন্ত হতে পারে। আর এই সাটা কি? আগে তো এই আমরা যেরকম দাড়ি পাল্লা দিয়ে মাপতাম, ওই মাপ তো তখন ছিল না, সেই যুগে মাপ ছিল না। তারা ওই বড় বড় করে একটা ধামা বানাতো, কাঠা বানাতো, এই কাঠা দিয়ে তারা পরিমাণ করতো। এই কাঠা হলো 1 সা, ওই মাপের সব কাঠাগুলো হতো। আর এই কাঠাটা কিভাবে মাপতো?
আল্লাহ রসুল বলে দিয়েছেন যে যে বাড়ির যে প্রধান, কথাগুলো ভালো করে শোনেন, আমার বাড়ির যে প্রধান তার হাতের যে মুষ্টি হবে যেরকম পাকাইয়ে যাতে চাউল না পড়ে, কথাগুলো ভালো করে ডাইরেক্ট মশলা, এটা চাউল যাতে না পড়ে এইরকম হাতটা মিলায় এরকম ওষা দিয়ে দিয়ে চায় পান, আপনি কম পারেন, জব পারেন, আটা পারেন তুলবেন, তোলার পর 4 বার মাপবেন, মাপে দেখবেন যে ওই রকমই তাকে করছে। কেউ বলেছে 3 কেজি 200 গ্রাম, কেউ বলেছে 3 কেজি 200 গ্রাম, কেউ বলেছে 250 গ্রাম, হাতের কবজির অনুযায়ী মাপ। সেখান থেকে আমিরুল মুমিনিন এখানে একটা করা আসছে, হাদিসে তাকিদ করেছেন, তাহলে আমরা ফিতরাটা কম দেই কেন? আমিরুল মুআবিয়ার সময়, ওই সময় ইরাকের রাজধানী বাগদাদে প্রচুর পরিমাণ উৎকৃষ্ট মানের গম তৈরি হতো। ওই গমের ছিল দাম বেশি। এটা মশলাটাকে ওখান থেকে একটু তাকিদ করেছে যে ওই গমের দামটা ছিল একটু বেশি। এইরকম ভাবে দই তোলার পরেই দেখা যাচ্ছে 3 কেজি খাজুরের চাইতেও বেশি দাম হয়ে যাচ্ছে, অর্ধেক। তখন আমিরে মুআবিয়া চিন্তা করলেন যে তাহলে তো এভাবে দামে গমের যদি কেউ হিসাব করে তাহলে তো বেশি হয়ে যাবে। এই জন্য তারা তাকিদ করলেন যে তাহলে হাফসা করে দাও। হাফসায় আসে হচ্ছে হলো যদি 2.5 কেজি ধরা হয় তাহলে 1 কেজি 250 গ্রাম, অর্থাৎ 1250 গ্রাম। 1250 গ্রাম বলতে 1.25 কেজি আসে। এই 1.25 কেজি হিসাবে আমরা আসলে ফিতরাটা দিয়ে থাকি। কিন্তু পরিষ্কার মশলা হলো যার যার জীবন যাপনের কোয়ালিটি যেরকম আল্লাহ রাসূল বলে দিয়েছেন তার ফিতরাটা হবে ওই রকম। কি জন্য? এই বাংলাদেশের মানুষই আমরা ঈদের বাজার করার জন্য এই ফরিদপুরের মাঠেও যাই না, আমরা ঢাকা থেকে বসুন্ধরা থেকে মার্কেট করি, যমুনা ফিউচার থেকে মার্কেট করি। একটা ড্রেস কেনার জন্য আমরা 4,000-5,000 টাকা ব্যয় করি। ওর জন্য মশলাটা ফিক্সড করা হয়েছে যে ও সর্বোচ্চ উৎকৃষ্ট মানের বস্তুর থেকে সে তার ফিতরাটা ধার্য করবে। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? উৎকৃষ্ট বস্তু, সেই সময় আজওয়া নামে একটা খেজুর ছিল, সবচাইতে উৎকৃষ্ট খেজুর। যারা ধনী সাহাবী, ধনট্টশীল, তারা ওই আজওয়া খেজুর তখনই, যে এখন বর্তমান সময়ে আজকের বাজার রেট জানলাম যে আজওয়া খেজুর সৌদি আরবেরই 1 কেজি খেজুরের দাম 500 রিয়াল। 500 রিয়ালে যদি দাম করা হয় 11,000 টাকা আসে। তাহলে 3 কেজির যদি 3 কেজি 200 গ্রাম ধরা হয় তাহলে ওই ব্যক্তির প্রতি ব্যক্তির, ওই ধনী ব্যক্তির ফিতরা আসবে হচ্ছে 33,000 টাকা। ওকে ওই মাফিকই খেজুর এই ফিতরা দিতে হবে। আর আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছি, এই নিম্ন শ্রেণীর মানুষের জন্য সর্বনিম্ন ফিতরা ধারণ করা হয়েছে যে 1.25 কেজি, অর্থাৎ 1.25 কেজি আটার বর্তমান দাম যদি 65 টাকা কেজি বাজার দর আটা ধরা হয় তাহলে এর দাম আসে 81 টাকা। সেক্ষেত্রে আপনারা 90 কিংবা 95 টাকা করে আপনারা সর্বনিম্ন যারা দরিদ্র আছে তারা দেবেন। আর দানের ব্যাপারে আপনারা কার্পণ্যতা বোধ করবেন না। ফিতরা যতদূর পারেন আপনারা ফিতরা আদায় করবেন। এখানে ফিতরাটা নগদ টাকা দিবেন নাকি দ্রব্য মূল্য দিবেন? হাদিসে আসছে দ্রব্য মূল্য দেওয়ার কথা। এখানে আল্লাহ রাসূলের একটা তাকিদ আছে, এখানে জ্ঞানের কিছু কথা আছে। ধরেন একটা মানুষকে যদি মোটা অঙ্কের কিছু ফিতরার টাকা দেওয়া হয় তাহলে ও লোভের বশতে যদি এই টাকাটা সুদে হিসাবে লাগায়, গরিব মানুষ হয়তো লাগাতেও পারে, কিন্তু খাবার দেওয়ার কথা আল্লাহ রাসূল বেশি বলেছে। যদি পারো কিছু আটা কিনে দাও, কিছু গোস্ত কিনে দাও, কোনো হিসাব করবে না, তুমি তোমার ফিতরাটা ধার্য করো। ওর যে কিছু যদি অতিরিক্ত লাগে তাহলে তুমি ওকে কিছু গোস্ত কিনে দাও, কিছু আটা কিনে দাও, কিছু চাউল কিনে দাও, তাহলে ওর সব রকমের ব্যবস্থা হয়ে যাবে। তবে সাবধান, টাকা যদি দেওয়া হয় আর টাকাটা যদি এইভাবে যদি ব্যয় হয় আপনার ফিতরা আদায় হয়ে যাবে। গুনাহগার সেভাবে একটা মানুষকে যদি কিছু চাউল, কিছু আটা দিয়ে দেয় তাহলে ওইটা কিন্তু এখানে বেচা কষ্টসাধ্য হয়ে যাবে, ও কিন্তু ওর কাজেই ব্যবহার করবে। আর যদি বেশি পরিমাণ হয়ে যায় তার ভিতরে কিন্তু একটা লোভ কাজ করবে। আবার এখানেও কিছু কথা আছে, তাকে এখানেও করা আছে, আবার মুফাসসিররা মুহাদ্দিসরা এটাও ব্যাখ্যা করছে, যদি সকলেই যদি ওই ব্যক্তিকে যদি আটা দিই তাহলে তো ও ঈদের বাজার করতে পারবে না, সেমাই, সুজি, দুধ কিছুই কিনতে পারবে না। এই জন্য আমরা এক একজন এক এক রকমের, হয়তো কেউ টাকা দেব, হয়তো কেউ চাউল দেব, হয়তো কেউ আটা দেব, কেউ গম দেব, এরকম ভাবে আমরা সদকাতুল ফিতরা আদায় করে নেব। তবে আল্লাহ রাসূলের হাদিস,
হ্যাঁ, মাশাআল্লাহ, আরো বেশি, আরো ভালো, আরো ভালো। আপনার ভিতরে দানের দানত্ব আরো বেড়ে যাবে। তা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমরা এত সময় যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন